নির্দিষ্ট সময় পেরোনোর পরও দিল্লির বাংলো কেন খালি হয়নি? তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে নোটিশ ধরালো সংসদের ডিরেক্টরেট অব এটেস্ট। 3 দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে বলে বলা হয়েছে। সাংসদ পদ খারিজ হওয়ার পরেই তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রকে সরকারি বাংলো ছাড়তে বলেছিল ডিরেক্টরেট অব এটেস্ট, কিন্তু তিনি তার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন। যদিও ওই মামলার কোনো রায় দেয়নি দিল্লি হাইকোর্ট। এ বিষয় নিয়ে মহুয়াকে ডিরেক্টরেট অব এটেস্টের কাছে আবেদন করতে বলে। একই সঙ্গে মামলাটিকে তুলে নেওয়ারও পরামর্শ দেয় উচ্চ আদালত। তারপরও কেন বাংলো খালি হয়নি জানতে চেয়ে মহুয়াকে সোমবার নোটিশ পাঠিয়েছে ডিরেক্টরেট অব এটেস্ট। 3 দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে। প্রসঙ্গত, অর্থের বিনিময়ে প্রশ্নকাণ্ডে গত 8ই ডিসেম্বর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়। তাকে 7ই জানুয়ারির মধ্যে বাংলো খালি করতে বলা হয়েছিল, কিন্তু নির্দিষ্ট ভাড়া দিয়ে লোকসভা নির্বাচন পর্যন্ত বাংলোটি ব্যবহারের অনুমতি চেয়েছিলেন মহুয়া। এ বিষয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রমণ্যম প্রসাদ বলেছেন, নিয়ম অনুযায়ী এর আগে নির্দিষ্ট সময়ের জন্য 6 মাস পর্যন্ত কোনো বাসিন্দাকে বেশি থাকারও অনুমতি দেওয়া হয়েছে। তাই মহুয়া যেন এটেস্ট ডিরেক্টরের কাছে আবেদন করেন। মহুয়া ইতিমধ্যেই তার বহিষ্কারকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছেন। কোর্ট লোকসভার সচিবালয়কে নোটিশও দিয়েছে। 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে সচিবালয়ের বক্তব্য জানতে হবে। সেই মামলার পরবর্তী শুনানি 11ই মার্চ। তার আগে মহুয়াকে চাপে রাখতে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।